দুনিয়া আমরা কেমনে ভোগ করলাম, কিতা ভোগ করলাম? এই সামান্য দুনিয়া, সব মিলাই আর কয় কেজি ভাত খাইছো মিয়া? সব মিলাইয়া এই পর্যন্ত তুমি কয় কেজি গোস্ত আর খাইলা? এই এতটুকুর জন্য আখেরাত বরবাদ করে দিলাম। এক ওয়াক্ত নামাজের খবর নাই, চেহারা সুরতের কোনো মনুষ্যত্ব নাই। মুসলমান কাকে বলে আর তার চেহারা কি, তার হালাত কি? মুসলমান কেমনে পেশাব করে পানি না নিয়ে থাকে? মুসলমানের সন্তান কেমনে খারাইয়া মতে? মুসলমানের ছেলে কিভাবে আরেক মেয়ের পিছনে ঘুরে? মুসলমানের একজন সন্তান কিভাবে সারা দিন সারা রাত নর্তকীর ছবি দেখে? বলেন কিভাবে কল্পনা করা যায়? নবীজির মহব্বত মানেই হলো কি? নবীজির অনুসরণ। অনুসরণ চলবে, এটা বুঝাই যাবে মহব্বত চলতেছে। অনুসরণবিহীন 3টা মাইক দিয়ে শিক্ষার লিখি, 300 মাইক লইয়া শিক্ষার আপনি বললেন আমি নবীকে ভালোবাসি, অথবা আপনার মুখে বিড়ি, তা আপনি মাইক কি আপনি পোস্টার লাগাইয়া কইলে কি? কথা বুঝছেন না? এটা তো ধোকা, এটা বোঝাই যায়। আপনি বহুত শিক্ষারে বললেন আপনি রসুলকে ভালোবাসেন, আপনি চা দোকানে টেলিভিশন দেখেন, তো এইটা দাবি করে কি লাভ? আপনার ঘরে টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চা পর্দা করে না, আপনার ঘরে একটা দস্তরখান নাই। শত শত মুসলমান খুঁজে দেখে নবীর প্রেমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবিতে খুব মজবুত, কিন্তু জিজ্ঞাসা করে এটা দস্তরখান আছে? অনেকে আছে দস্তরখান চিনেও না, দস্তরখান কইলে এটা লুঙ্গি এনে দেয়, লুঙ্গি লুঙ্গি একটা বিছায় দেয়, গামছা, গামছা তো গামছাই, লুঙ্গি তো লুঙ্গিও, বিছনা চাদর তো বিছনা চাদর, টেবিল ক্লথ তো টেবিল ক্লথ। দস্তরখান কোনটা? এটা আলাদা হইতে হবে, এত আলাদা কাপড় হইতে হবে। বহু রসুল প্রেমিককে আপনি দেখেন, আপনি জিজ্ঞাসা করেন যে চাচা গত 6 মাসে মিসওয়াক করছেন কয়বার? আপনি যে নবী প্রেমিক, মিসওয়াক কতবার করছেন? খবরও নাই। জিন্দিগি, অথচ জিন্দিগির মেন সাধনা হলো ফান, ফান আর বন। সকাল দুপুর বিকাল রাত সন্ধ্যা, যত বেশি পান খাইতে পারবে তত বেশি হক আদায় হলো, শরীরের হক আদায় হলো। জন্য এটা বোঝা উচিত। আমি এটাই বুঝাইতে চাই যে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে আমরা পরিবেশটাই এমনি বানায় নিছি যে বসে পেশাব করে না, দস্তরখান ছাড়া খানা খায় না, মিসওয়াক করে নিয়মিত, এবং আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। মাদ্রাসার পরিবেশের ভিতরে টেলিভিশন চলে, কথা বলে, ছাত্ররা গালিগালাজ করলে ওস্তাদরা যদি কেউ কাউকে একটু গালি দেয় তাহলে ওস্তাদরা এটা শাসন করে, করে কিনা বলে? কেন করে? অথচ কোনো বাজারে মার্কেটে এরকম কোথাও তো এই শাসন নাই, কিন্তু মাদ্রাসায় আছে। কেন তাকে গালি দিলাম? কেন তার সাথে ঝগড়া করলাম? কেন তার জিনিস না বলে ধরে ফেললাম? কেন তারে ধাক্কা দিলাম? এই কারণে মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ, এটা বরকত। মাদ্রাসার বরকতে মাদ্রাসায় ঢুকতেই, মাদ্রাসায় ঢুকে এক সাধারণ ছেলে বের হয় হাফেজে কোরআন হয়, আলেমে রব্বানি হয়, মুত্তাবিঈ সুন্নাত। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের জন্মের পরে যখন দেখছেন যে ছেলে হইছে, সংক্ষেপে বলতেছি আর কি, তো উনি খুব পেরেশান হয়ে গেছে। যেহেতু ফেরাউন শুনলেই ফেরাউনের লোক টের পাইলেই জবাই করে ফেলল।
মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাবার জন্য ফেরাউন তাফসিরে আছে 70,000 বাচ্চা জবাই করছে। 70,000। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন ছেলেদেরকে জবাই করে দিছে সৈন্যবাহিনী। শুধু খবর পাইছে বনি ইসরাইলের কারো ঘরে ছেলে, সাথে সাথে জবাই করে দিছে যাতে মুসা না আসে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহই বিজয়ী। আল্লাহ কোনো সিদ্ধান্ত নিলে কায়নাত গোটা সৃষ্টি বিরোধিতা করলো লাভ। যথাসময়ই মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। কিন্তু মুসার মা, উনি ছেলে হয়েছে দেখা পেরেশান যে হায় হায় এখন কি হবে, আমি ছেলেটাকে বাঁচাবো কিভাবে। তে কোরআনে আছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মে মুসা, আমি আল্লাহ মুসার মাকে ইলহাম করলাম, তার অন্তরে আমি আল্লাহ সরাসরি এই কথা ঢাললাম, বললাম আন আরদিহি, হে মুসার মা তুমি নিজের কোলে রেখেই দুধ পান করাও, কিচ্ছু হবে না। এরপরে আল্লাহ আবার বলতেছে যদি ভয় পাও যে না আল্লাহ আপনি কইলে কি হইব, কাইন্না নিয়ে জবাই করে লাইব, ফাইদা খিফতে আলাইহি, যদি ভয়ই পাও, টেনশন লাগে, ঠিক আছে তুমি মাকসুদ বইরা ফালকিহি ফিল ইয়াম, তারে উত্তাল সাগরের ঢেউয়ে নদীর পানিতে ফেলে দাও। এটা দেখতে তো মনে হয় এটা আরো রাগের কথা, যে দুধ খাওয়াইতে পারতে না যখন হালাই দাও, ঠিক না? মানে এমনি চিন্তা করলে যা ঠিক আছে হালাই দাও, পানি তালাই দাও না। আল্লাহ বলে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ফেলে দিয়ে ভয় পাইও না, চিন্তাও করো না, বাকিটা আমি দেখব। ওইখানে একটা কথা আছে ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলে মুসার মা ছেলেটাকে তুমি বাক্স ভরে ফেলে দাও, ছেড়ে দাও নদীতে, এই ছেলেকে অচিরেই আমি তোমার কাছে ফিরিয়ে আনবো, যখন ফিরিয়ে আনবো অচিরেই আমি তাকে রসুল বানিয়ে ফিরিয়ে আনবো। এই কথাই ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে কি বানায় দেব? রসুল বানায় দেব। তার মানে তুমি শুধু বাক্স ভরা ছেলেটা ফেলাও। যত মাদ্রাসা দারুল উলুম মানে এলেমের ঘর, কোরআন সুন্নাহর ঘর, আজ আমরা বহু মুসলমান এটা বুঝি না, বহুত জন বুঝি না চাচা, বহু জন বুঝি। মুরব্বী বাপ চাচা মিল্লা জি ফুতের ব্যাপারে একটাই টেনশন, ভাত তরকারি। দাদায় কয় আহারে নাতিগারে একটা লাইন করে দেও না, নিজের ফুতের কয়। জিজ্ঞাসা করেন দাদা না লাইন করে দেওয়া মানে কি বুঝাইছেন? এ হুজুর বুঝছেন না, হয় বিদেশ ফাটাক, নয় একটা দোকান লইয়া দাও, নয় একটা বাজারে ভিট লইয়া দাও, মানে টাকা পয়সা রোজগারের একটা কি করে দাও, এটারে কয় লাইন। বাপও বুঝে এটারে কয় লাইন করে দিছে, মাও বুঝছে হ্যাঁ ছেলেগুলো একটা লাইনে আছে এখন, মানে কামাই রোজগারি। অথচ ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলের বউটা নামাজ পড়ে কিনা, ছেলের বউটা পর্দা করে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটার চরিত্র ঠিক আছে কিনা, ছেলেটার আখলাক ঠিক আছে কিনা, ছেলেটা যে বিকাল 3টা বাজে দুপুরে বাট্টা খাইয়া বাইর হইল, রাতের 10টা বাজে যে ঘরে আইল, এই ছেলেটা আসর মাগরিব এশা কই পড়ল, এই ছেলেটা এই লম্বা টাইম 3টা থেকে 10টা 7 ঘন্টা ছেলেটা কার লগে ছিল, কি করছে। এই মহিলাটা যে এতগুলো মেয়েটা পাউডার মাইকা বাজারে গেল তার মা বাবার সামনে দিয়া, তারা দেখলো এত রঙ্গিলা কাপড় পরলো, কই যায়, কাকে দেখাবে, কেন যাচ্ছে। আর বাজারে যাইতে হইলে হয়তো একটা আপনার বদনা কিনবে,
নয়তো একটা 3 পিস কিনবো, এটার জন্য এতগুলো পাউডার কেন সাজ্জা যাইতেছে আমার মেয়েটা, আমার বউটা? এটা যে মুসলমান বোঝে না, ভাবে না যে আমার ছেলেটার নামাজ কোথায়, আমার মেয়েটার নামাজ কোথায়, আমার ছেলেটার আখেরাত কোথায়, আমার মেয়েটার আখেরাত কোথায়। এত্তুর বুঝ যার নাই, এই 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 নাদান, এই লোকের মতো অকৃতজ্ঞ আর কি। সে বুঝছে যে তার জিন্দিগি মানে হইল ভাত খাওয়ানোর গুঞ্জন। ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ বলে যারা বেঈমান নাফরমান তাদের জিন্দিগি কেমন? তারা শুধু দুনিয়া উপভোগ করে আর চতুষ্পদ জন্তু জানোয়ার যেভাবে খায় এভাবেই শুধু খায়। আল্লাহ কোরআনে বলছে এটা জানোয়ারের খানা খায়। আর শেষ পর্যন্ত জাহান্নামই হলো তাদের ঠিকানা। নাউজুবিল্লাহ। এই কারণে বাপ, এটাই জন্য বলছিলাম যে এই যে আপনাদেরকে নসিহত করা দরকার জুমার নামাজের বয়ানে, এবং আমরা এরকম বিভিন্ন ওয়াজে মাহফিলে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন যে বলে, এটার মূল মাকসাদ এই কথাইটা, যে এই কথা বুঝানো যে যেই জিন্দিগি আমরা চালাচ্ছি, যেই বুঝ নিয়ে 60 বছর, এটা আসলে সহি বুঝ না। বহু মুরব্বী আজ পর্যন্ত জিন্দিগির বুঝটাই বোঝে না। এই যে অনেক মুরব্বী আছেন এখানে, মাশাআল্লাহ, জিন্দিগি হিসাবটাই বোঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর নবী বলছে যেই লোকটার বয়স 60, সে যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারে, আখিরাতের জান্নাতের পুঁজি কামাইতে না পারে, হাসরের ময়দানে আল্লাহর নবী বলছেন এই লোকটা কোনো অজুহাত পেশ করার কোনো সুযোগ পাবে না। এই সুযোগটুকু আল্লাহ দিবে না কথা কইবার। কারণ যাকে আল্লাহ 60 বছর দিছে তার ব্যাপারে আল্লাহ চাচ্ছে যে সে নিশ্চিত এত লম্বা সময় পাইয়া জান্নাতটাকে একবারে রেডি করে লাউনের কথা, সেখানে সে আমলের মধ্যে কিচ্ছু নাই। এজন্য হাসরের ময়দানে আল্লাহ বলবে তারে শুধু ফিট, কথাও কইতে দিবি না। আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের দেওয়া। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো অজুহাত পেশ করার সুযোগ দিবে না, যার হায়াত আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত পৌঁছেছে। কয় বছর? 60 বছর এখনো বিড়ি খায়। আশ্চর্য, আশ্চর্য। হায় হায়, এই চাচা কবরে যাবে কোন দিন? এবার আখিরাত শুরু হইব কোন দিন? এবার পরকালের পুঁজি কামাইব কোন দিন? কথা বুঝেন নাই? আর কয়দিন? 60 বছর এখনো চা দোকানে টেলিভিশন দেখে। হায় হায়, 60 বছর এখনো কথা কইতে লাগলে, গালি দিলে মাটির তলে যদি কেচ্ছা থাকে পিড়েও দৌড়তে লাগে গালির চোটে। 60 বছর এখনো জায়গা লইয়া, জমি লইয়া, 1 বিঘত জায়গা লইয়া এখনো মামলাবাজি করে। আছে না এমন? হায় হায়, তো উনার আখিরাত কোথায়? উনি আর কয়দিন হায়াত পাবে? আরো 600 বছর না? কথা বলেন। আল্লাহ রাসূল বলছে আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। হাদিস রাসূল পাক বলে আমার উম্মতের স্বাভাবিক বয়স হলো 60 থেকে 70, এর মাঝামাঝি। মা বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 এর ভিতরেই আমার উম্মতের বেশিরভাগ লোক চলে যাবে কোথায়? অল্প কিছু স্যাম্পল লাউ সব উড়ে গেছে, মানে 2-4টা লাউ হয়তো খেতে ভালো করে বাতি অনে লেগে রাখছে। ঠিক নি কথা? এদিক থেকে হয়তো দানা লইব, এই জন্য
কথা বুঝছেন না? অর্থাৎ 70-এর ভিতরে ভিতরে অধিকাংশই কি নিয়ে যাবে গা? কবরে নিয়ে যাবে। 80-90 বছর 100 বছর হয়তো অল্প কিছু, অল্প কিছু। এই জন্য 60-এর ভিতরেই আখিরাতের পুরা বুঝ করে ফেলা এটা উচিত। এই জন্য আলহামদুলিল্লাহ আপনার ঘরে দেখে ভালো লাগলো। মুরব্বী আপনারা আল্লাহর ঘরে বসছেন, দিনই কথা শুনতে বসছেন, এই জন্য আপনার ঘরে ডাকছে। ছেলেরা আলহামদুলিল্লাহ উস্তাদদের কাছে অনেক নসিহত শোনে। তো আমাদের বাচ্চা ছাড়া মহল্লাবাসীরা শুনবার সময় পায় কম। আবার বড় মাহফিল হইলে এই বন, বিড়ি, বিস্কুট, চা, পেঁয়াজু, আলু চপ এডির ঝামেলায় কথা শুনবার সুযোগ পায় কম। কুদ্দুর ওয়াজ হনে আবার উঠতে কুদ্দুর গিয়া বিড়ি ধরায়, আবার গিয়া বন খায়, আবার চা খায়, আবার পেঁয়াজু খায়, পান খায়, সদর বদর। কথা বুঝছেন না? কিন্তু ছোট মজলিস হইলে, যেমন জুমার বয়ান 40-50 মিনিটের বয়ান, যে জুমার দিন যে বয়ান হয় জুমার আগে, এটা কিন্তু অল্প সময়ের বয়ান। এটার থেকে খুব ফায়দা নেওয়ার সুযোগ। এইটুকু টাইম মানুষ ইচ্ছা করলে খুব বেশি উপকার নিতে পারে। তো বদনসিব আমাদের এই টাইমে বইয়া বইয়া অনেক বয়স্ক লোক বসে বসে মসজিদে বর্ষি দিয়া মাছ ধরে। বর্ষি দিয়া কি ধরে? মাছ ধরে। এরকম করে মানে কি ধরে? মাছ ধরে। আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য উচিত মাত্র 40 মিনিট বয়ান হয়, 50 মিনিট বয়ান হয়। এই বয়ান মনোযোগ দিয়ে শুনলে জিন্দিগি পরিবর্তন হওয়ার কথা, জিন্দিগি বদলে যাওয়ার কথা। ঠিক এরকম ছোট্ট মজলিসের মূল মাকসাদ অল্প কথা, সামান্য জীবনের একটু পুঁজি নাও, যাতে করে আমার জীবন আসলে আমি এখন যে অবস্থানে আছি, এখান থেকে আমার কিয়ামতের অবস্থা কি, এখান থেকে আমার দুনিয়ার অবস্থা কি, এটা বুঝ করা, এটা উচিত বাজার, খুব উচিত। ফিকির থাকা এটা প্রতিদিন। আল্লাহ রসুল বলছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী পাক বলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসের হিসাব, নিজের জিন্দেগির হিসাব এই মুহূর্তে কল্পনা করে, এই এখন যদি আমার কবর হয়, মৃত্যু হয়, তাইলেই তো আমার কিয়ামত। কারণ কবর থেকে তো আর কেউ ফিরে আসবে না। আসবেনি বাজার? কথা বলেন। তো কিয়ামত আরো মনে করেন 1 কোটি বছর পরে হোক না, আমনের তো শেষ। কথাটা আমার বুঝছেন কি? কিয়ামত যেদিন ইচ্ছে সেদিন হোক, আপনি তো শেষ। আপনার মৃত্যু মানেই আপনার কিয়ামত। এই জন্য আল্লাহ রসুল বলছে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। হাদিসে যে মৃত্যুবরণ করলো তার কিয়ামত কি হয়ে গেল? শুরু হয়ে গেল। তার কিয়ামত কায়েম হয়ে গেল, তার তো আর এদিকে আসতে পারবে না। এ কারণে আপনি এখন ভাবেন, আল্লাহ রসুল বলছে মান দানা নাফসাহু, যে তার নফসের হিসাব করে, নফসের দিকে নজর লাগায়, এই মুহূর্তে যদি আমার মৃত্যু, তাহলে আমরা যেমন জিগাই যে আমরা সামনের মাস বা এই মাস আর আছে আজগা 26 গেছে গা, 27, 28, 29, 30 আর 4 দিন। আমি যেমন প্রায় প্রতিদিনই মাদ্রাসায় হিসাব রক্ষক যে আমার হেরে জিগাই যে আর ছাত্র বেতন কত শূন্য আছে, মাসের আর আছে কয়দিন, হ্যাঁ বাকি কয়দিন, যে কয় টাকা পাইবা চালাইতের বাণী। কথা বুঝছেন না? এটা আমরা একটা কি করি, ক্যালকুলেশন করি কি না বলেন? প্রত্যেকেই তো তার সংসারে এইভাবে মিলা। হাতে টাকা আছে 300, যে কয়টা জিনিস বাজারে কইছি এটা পারুমনি মিলাইতাম, একটা চিন্তা করে। আল্লাহ রসুল বলছে তুমি নিজের ব্যাপারেও এই চিন্তা করো
এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, তাইলে আমি যদি এখন আল্লাহর সামনে দাঁড়াই, হাসরের মাঠ যদি এখনই কায়েম হয়, তাহলে আমার হালাত কি? আমি কি আমার বর্তমান পুঁজি দিয়া, বর্তমান নেকি দিয়া জান্নাতে যাইতে পারবো কি? বর্তমান পুঁজি দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এটা ভাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই ভাই এই কথা বলবেন না, এটা মসজিদ জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবী, কিন্তু উনি মৃত্যুর পূর্বে সবসময় উনি বলতেন, এই গাছের পাতা ধরে বলতেন, হায় আমি আবু বকর যদি গাছের পাতা হতাম, আর কোনো জানোয়ার যদি আমাকে কামড়াইয়া খেয়ে ফেলতো, তাইলে আমি সবচেয়ে উত্তম হতো, কারণ আমার আর কোনো হিসাব কিতাব দিতে হইতো না, হাসরের ময়দানে আর দাঁড়াইতে হতো। আবু বকর সিদ্দিকের মতো মানুষ এই কথা ভাবছে। আমাদের হালাত কি? আমরা বিড়ি মুখে আখেরাত কল্পনা করি, আমরা টেলিভিশনে বসা অবস্থায় আমাদের আখেরাত, আমরা মিথ্যা, ধোঁকা, প্রতারণা, অবৈধ রোজগার, বয়স্ক মানুষ ছেলের জন্য সুদে টাকা লইতেছে, বয়স্ক মানুষ ছেলের জন্য কিস্তিতে টাকা লইতেছে, হায় হায়, ছেলের সুখের জন্য নিজের জাহান্নাম, নিজের আখিরাত বরবাদ, নিজের পরকাল। কারণ আরে ছেলে যদি বয়স 30 হয়, আমনের বয়স তো 60, এ কথাটা কেন বোঝে না যে আমি তো তার সমান বাঁচতাম না? কথাটা বুঝছেন না? আমি যে আমার 20 বছরের ছেলেটারে হারামের টাকা দিয়া ব্যবস্থা করে দিতেছি, আমি তো এক্ষুনি মরে যাব, আমার এই পাপ কে মুছাই দিব? কোন আমার এই পাপ কে মুছে দিবে? এই বুঝটুকু আমাদের হবে। ও গরুর গোস্ত দিয়া মনে করে যে আবদ খাওয়াইলে সারি, কথা বুঝছেন? অনেকের মনে এটাই বুঝ আর কি, যে মরার পরে যে মানুষ খাওয়াইব এতেই বেহেস্ত। না না, গরুর কান্দে করিয়া বেহেস্তে যাও এ কথা কিতাবে নাই। কথা বুঝছেন? আপনার মৃত্যুর পরে আপনার নামে 1 কোটি টাকা দান করা আর আপনি নিজে জীবিত থেকে 1 টাকা দান করা, এটার দাম বেশি। কথা বুঝছেন নি? কোনটার দাম বেশি? এটার দাম বেশি। কারণ এখন আপনার জরুরত আছে, এখন তো আপনারই টাকা দরকার, এরপরও আপনি দিছেন মাদ্রাসায়, মসজিদে, গরিবকে, অসহায়কে, এটার কদর বেশি। আর আমি মরে গেলে আমার জমি অর্ধেক লিখে দিলেই কি? আমার তো জমি একটু দরকার নেই। আমি মরে যাওয়ালে আমার বিল্ডিং ফুটাটা দিয়ে দিলেই কি? আমার তো তখন আর কি দরকার নাই। কথা বুঝছেন? আমার একটা ইট দরকার আছে নি তখন। এজন্য আমার বাপ জিন্দিগির এখন কদর করে। আমি আপনাদের মুরব্বী দেখে বলতেছি, যুবক ছেলেরা, যুবক ভাইদের, আপনাদেরকে একটু কথা বলবো, তাহলে আমার কথা শেষ। আপনাদেরকে আগে বললাম মুরব্বীরা, আমার অনুরোধ বাজা কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ তাআলা বলছে, যখন বয়স পূর্ণতা প্রাপ্ত হয় এবং 40 বছর পূর্ণ হয়, তখনই একজন লোকের উচিত পূর্ণ আখিরাতের প্রতি মনোনিবেশ করা। তখনই ভাবা উচিত পরিবারের সদস্যদেরকে ডাইকা বলা, রে বাপ তোরা এবার গোসা, আব্বাই যে দূর ফাটছি করছি। কথা বুঝছেন না? আমি যে দূর ফাটছি কি দুনিয়ার, যে দূর ফাটছি করছি, এবার আমার আখিরাতের জন্য আমারে কি করতে দে, নিজেরে নিজে প্রস্তুতি হইতে দে। আমারে আর তোরা কি করিস না, দুনিয়ার ঝামেলা তার লাগাইস না, এবার আমারে আমার আখিরাত বানাইতে।
40 বছর বয়স থেকেই আল্লাহ বলছে এটা, সেখানে 60 বছর হয়ে গেছে, 70 বছরই হয়ে গেছে, এখনো লোকটার দুনিয়ার লোভই কমে না, এখনো লোকটা সুদে ছাড়ে না, এখনো লোকটা মিথ্যা কথাই ছাড়ে না, এখনো লোকটা গালিগালাজে ছাড়ে না, এখনো লোকটা টেলিভিশনে বেরিয়ে এখনোই ছাড়ে না। আয় হায়, বলে এই বেটার কি হালাত, এই চাচার কি হালাত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দীর্ঘ হায়াত দামি, যার হায়াতও লম্বা, আমলও বেশি। আমলও কি বেশি, সে হায়াত দামি। আর নাই তো যে হায়াত তো পাইছে লম্বা কিন্তু গুনায় ভরা, ওই হায়াতের উপরে বদনসিব, ওই হায়াতের উপরে লানত, ওই জিন্দেগির উপরে অভিশাপ। এই জন্য আপনারা আমরা প্রত্যেকেই এই ফিকির করেন, প্রত্যেকেই এই ফিকির করেন। আপনারা মুরব্বীরা প্রথম ভাবেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, এটা যে নিজের নফসের হিসাব করে, চক্ষু বন্ধ করে ভাবেন, নিজের আমল নামা নিজেই কল্পনা করেন। আমার গত 5 বছর আপনি ভাবেন, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার তাসবিহ, আমার দুরুদ, আমার আমল, আমার দান সাদকা কি পরিমাণ, আর আমার গুনাহ কি পরিমাণ। নিজেই ভাবলেই তো বুঝে আসবে, নিজেই তো ফয়সালা করা যাবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ রাসূল বলছে, বান্দা উম্মত, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি তো তোমার হিসাব নাও, তুমি একটু মিলাও না হিসাব। আমাদের এটা বুঝতে ধরে না। মুরব্বীরা কয় কি জানেন, কোন রকম দুনিয়াটা পার করতে নিয়ে আসে, কোন রকম দুনিয়া পার করতে আসে, কোন রকম না। আমি প্রায় বলি, চাচা কোন রকম কবরে যাইয়েন না, কোন রকম দুনিয়া শেষ করেন না, কোন রকম দুনিয়া আরো কদিন থাকেন, এটা কইতেন পারেন বালা, তাহলে আরো কোগা আপেল মালটা খাইতেন পারবেন। কিন্তু কোন রকম কবরে গেলে মাইরা আড্ডি গুড়া গুড়া করে লাগবে, একদম আড্ডি গুড়া গুড়া করে লাগবে। কবরে যাইতে বলছে পূর্ণ মুসলমান হয়ে। আল্লাহ কোন রকম কবরে যাইতে কইছে? কথা বলেন না কেন? তো আমরা যে বুঝছি কোন রকম, আল্লাহ তো বলছে উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তো বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হও, এক সুতাও বাদ থাকতে পারবে না, এক সুতা একটাও ছুটতে পারবে না, কোনটাই বাদ দেওয়া যাবে। জুমার নামাজ যেমন পড়তে হবে, ফজরের নামাজও তেমন, নামাজ যেমন পড়তে হবে, হালালও তেমনই খাইতে হবে, হারাম থেকে তেমনই বাঁচতে হবে। এটা না জান্নাত আপনি মামুর বাড়ি ভাবতেন কেমন, জান্নাত নানার বাড়ি কেমনে ভাবলেন, যেমনি দিয়ে দিবে। এটা সুপারিশ এত সহজ না তো বাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, তো এটা শুনছেন, কিন্তু এটাও কি শুনেন নাই যে ফেরেশতারা বহু লোককে আটকাইয়া দিবে? কথা বলেন না, এটা শুনছেন কি না বলেন তো? তাইলে আপনি যদি সেটার অন্তর্ভুক্ত হই, আমি কি অবস্থা হবে আমার? কোটি মানুষ তো পার হয়ে যাবে বুঝলাম, কিন্তু ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার হত্যাকারী ওয়াহশী, সে মুসলমান হইতে চাইছিল, আর তো প্রথমে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ মুসলমান হইতে রাজি, তবে আল্লাহকে জিজ্ঞাসা করো আমার সব গুনাহ মাফ করবো। কথা বোঝেন নাই তো? কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে শিরিক করলে আমি মাফ করব না, আর বাকি গুনাহ আমি যাকে ইচ্ছা করি তাকে মাফ করে দেব। এটা ওয়াহশীর কাছে আল্লাহর নবী শুনাইছে যে দেখো আল্লাহ এই কথা বলছে।
এবার কালেমা পড়ো। ওয়াহাসি কয় না, আটটু কথা আছে। আমার আরো একটা কথা আছে। কি কই যে আল্লাহ যে কইছে শিরিক মাফ করবে না, আচ্ছা বুঝলাম, আমি কালেমা পড়লেই শিরিক থেকে বাদ মুক্ত হইলাম, বুঝলাম। কিন্তু পরেরটা যে কইল যে এবং যাকে তিনি চান তাকে তিনি মাফ করে দিবেন বাকি গুনাহ, এই যাকে চান মানে যাকে চাওয়ার ভিতরে যে আমি পড়বো এটার নিশ্চয়তা কি? বুঝছেননি আপনি কথা? আমি এটার ভিতরে আসিনি, আমি এটা বুঝুন কেমন যদি আমি যাকে চাই এর মধ্যে না থাই? কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেই তো আবু বকর মুসলমান হয়েছে, নবীজির দাওয়াতেই তো হামজা মুসলমান হয়েছে, নবীজির দাওয়াতেই তো আপনার উসমান, আলী, ওনারা সব কি হয়েছে? মুসলমান হয়েছে। কিন্তু আপনি এবার ইনসাফের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ দাওয়াতের পরেও আবু তালেব কেন মুসলমান হলো না? আবু জেহেল কেন মুসলমান হলো না? নবীজি হেগরে মনো এমনি মস্কারি করে কইছে নাকি? কথা বলেন না কেন? ঠাট্টা করে কইছে হেগরে, মানে হেরা যাতে মুসলমান না হয় এই কথা নিয়ত করে কইছে। তো আল্লাহ রসুল তো চাইছে, তারাও কি করুক, চাইছে কিনা বলেন? আবু তালেবের জন্য চোখের পানি ফেলছে কিনা বলেন? তো কেনই মানান না? হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়াতে এটা বুঝাই রাখছে, স্যাম্পল দেখায় রাখছে। বন্ধু, আপনি কোটিবার হাজার বার বললেও শুধু হবে না, আমার ফয়সালা লাগবে। সাথে কার ইচ্ছা লাগবে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। রব্বুল আলামিন বলেন, আপনি ভালোবাসলেই শুধু হেদায়েত দিতে পারবেন না, আপনি বন্ধু একাই পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বরং আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকেই হেদায়েত দেই। সুবহানাল্লাহ। তাইলে আখিরাতেও তো বিষয়টা এমন, দুনিয়াটাও যদি এমন, আখিরাতে নবী সুপারিশ করবে, আল্লাহ সবারই জান্নাত দিয়ে দেন, আমার উম্মত সব মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলবে, দোস্ত সাল তুতা, আপনি শুধু চাইবেন দেব আমি, আপনি সুপারিশ করবেন, ফয়সালা আমার, আমি যাকে চাই তাকেই কেবল জান্নাত দিব, আমি না চাইলে আপনি কোটিবার বললেও দেব। দুনিয়াতে দেখছেন না আপনি অজরে কাঁদছেন আবু তালেবের লাগা, তবুও তো আমি কি দেই নাই? হেদায়েত দেই নাই। কথা বুঝছে? রসুলের ব্যাপারে এই ফয়সালা আল্লাহ। আমরা ওই সাধারণ মুসলমান এমন আছে, এমন অবুঝ মুসলমান, আপনার লাউ দিয়া, কদু দিয়া, চাল দিয়া, ডাল দিয়া, গরু দিয়া, ছাগল দিয়া অমুক বাবার কাছে বাবাই কি করে লেব? কথা বুঝেন না? বাবাই হাসরের ময়দানে তরাই এলে বাবাই ভার করে দিব হেবাডারে। যেখানে আল্লাহ তাআলা রসুলকে বলতেছে আপনি শুধু ফয়সালা দিলে, আপনি শুধু কি করবেন? সুপারিশ করবেন। ফয়সালা কার? কথা বলেন না, কার? আমি যাকে চাই তাকেই জান্নাত দেব, আমি যাকে চাই তাকে আমি জাহান্নাম দেব। আপনি শুধু বলতে পারবেন, হ্যাঁ আল্লাহ এতটুকু বলছে, আপনারে আমি নারাজ করতাম না, এই পরিমাণ জান্নাত দেবো আমি, লোক আপনার উম্মত, আপনি খুশি হইবেন। কথা বুঝেন নাই? আপনারে কি করুন না, আপনারে খুশি করে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ পরিমাণ দেব যে পরিমাণ দিলে আপনার মুখে হাসি ফুটবে, আপনি খুশি হবেন। কিন্তু যাকে তাকে ইচ্ছা করিলেই হবে না, সেটা আমার ফয়সালা লাগবে, আমার ফয়সালা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আবু তালেবের ইন্তেকাল হওয়ার সাথে সাথে আল্লাহর নবী হাত তুলছিলেন, আবু তালেবের জন্য ইস্তেগফার করতে, মাফ চাচ্ছিলেন, যদিও কি আনে নাই। কথা বলেন না? চাচার মহব্বতে নবী হাত উঠাইছিলেন, আল্লাহ তাআলা নিষেধ করছে, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম।
আল্লাহ বলে, নবী আপনি এবং ঈমানদারদের কারো জন্য অনুমতি নাই কোনো মুশরিকের জন্য মাফ চাওয়া, কোনো মুশরিকের জন্য ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করার অনুমতি। কোরআনের আয়াত বাজান, কোরআনের আয়াত নবীকে ডাইরেক্ট বলছে, চাইবেন না সাবধান, আর হাত তুলবেন না, হাত নামান। বেঈমানের জন্য হাত তুললেন না। নূহ আলাইহিস সালাম হাত তুলছিল, কোরআনে আছে, এটাও কোরআনে আছে। ওই যে কেনান যখন ডুবে যাইতেছে, ছেলে কাঁপাইতে আছে যখন পানিতে, তুফানের পানিতে, তখনও নূহ আলাইহিস সালাম হাত তুলছিল। ইন্না রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান, আমার পরিবার। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, এই সময় বলছি নূহ আলাইহিস সালাম, সাথে সাথে আল্লাহ তাআলা নিষেধ করছে, নামাও হাত, সাবধান, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ বেঈমান তোমার সন্তান না। আল্লাহ ডাইরেক্ট বলছে, এটা কোনো ফুতে না, তো বেঈমান ইমানদারের সন্তান হইতে পারে না। আর আমরা 5 বছর 10 বছর 20 বছর ধরে আপনার ঘরে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমনেরও রাত কাটে, ফুতেরও রাত কাটে। আহ মুসলমান, আমনের ছেলের বউ নামাজ পড়ে না, পর্দা করে না, আমনে শ্বশুরের আমনের রাইতও কাটে, দিনও কাটে, আমনের বাতও অজময়। হায় হায় হায়, আফসোস ছাড়ার কিছু না। অথচ সত্যিকার যদি মুসলমান হতাম, তাহলে নিজের একটা বাচ্চাও বেনামাজি এক বেলা দেখলে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, কলিজা ফাইটে যাওয়ার কথা ছিল, যে হায় আমার অবস্থা কি হবে, আমার সন্তানের অবস্থা কি হবে। জাহান্নামের আগুনে জ্বলবে। প্রতিটা গুনাহ জাহান্নাম কিনা বলেন, কথা বলেন না কেন? প্রতিটা গুনার গন্তব্য কোথায়? প্রতিটা নেকির গন্তব্য কোথায়? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুন ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিন ওয়া মান জাআ বিস সাইয়্যা ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন নার। আল্লাহ বলে, একটি নেকি করবা, তোমার গন্তব্য এর চাইতে উত্তম জান্নাত। একটি গুনাহ করবা, তোমারে উপর করে জাহান্নামের মধ্যে ফেলা। তাইলে এই জন্য প্রত্যেকে এই ফিকির করা। আমি 2টা আয়াত পড়ছি, এই 2 আয়াত আপনাদেরকে তরজমা শোনাই সবাইকে। এই 2টা আয়াতের মধ্যে মূল বক্তব্য হলো এই কথাটা আল্লাহ বুঝাইছে যে, হে বান্দা, তুমি এবং তোমার পরিবার সম্পদের নেশায়, মালের নেশায়, দুনিয়া সাজাবার নেশায় নিজেও বরবাদ হইও না, তারারও বরবাদ করো। বরং এটা বিশ্বাস রাখো, আমি আমার ইচ্ছা মতে, আমি আল্লাহ যারে মন চায় সম্পদ বেশি দেই, যারে মন চায় সম্পদ কম দেই। এটা আসলেই তোমরা কিচ্ছু নেন। 18 বছর এক লগে 2 জনে বিদেশ করছে, একজনে বাইক বিল্ডিং টিল্ডিং বহুত কিছু করছে এক লগের, আরেকজনে আইবার সময় ফ্যান আরেকজনের তে হাওলাত করে বাইতেছে। আছে না এমন? কথা বলেন না কেন? আছে না? একজনের রুম শত শত, এক বাজারে ব্যবসা করে, এক সাইডে দিয়ে চা দোয়ান, দুজনেই একই টাইমে দোকান খোলে, একই টাইমে বন্ধ করে, এক লগে অটো দিয়ে আইছে, এক লগে রাইতেলে অটো দিয়া যায়, কিন্তু দিন শেষে বেচা কিনা সমান। কথা বলেন না? বেচা কিনা সমান হয়? কারো 6,000, কারো 2,000, কারো 1800, কারো 1200, কারো 1200, কারো 400। এমন এমন হয় কেন বলে? একই ঢাকা, এই ঢাকার মধ্যেই থাকে, অথচ এই ঢাকায় কোটি টাকার মালিক রাজপ্রাসাদেও ঘুমায়, আবার ফুটপাতে, রেল স্টেশনে, বাস স্টেশনে ঢাকা শহরে মানুষ ঘুমায়। ঠিক কিনা বলে? তাহলে ঢাকা মানেই কোটিপতি।
কথা বলেন না কেন? ঢাকা থাকে মানেই কোটিপতি, কথা বলেন। তাইলে কি বুঝা গেল? যে ঢাকায় মালওয়ালা থাকে সেই ঢাকায় ফকিরও থাকে। জার্মান থেকে এক লোক, এক ভাই সিলেটের, আমারে ফোন করছে, দোয়া চাইছে, হুজুর অনেক পেরেশানিতে আছে, দোয়া করে। প্রায় এরকম ফোন করে বহু লোক বিদেশি। আমি চিন্তা করি আরে কি তারে করে, জার্মানি থেকে যদি এবার এত পেরেশানি থাকে তো আমরা উঠতে লাউনের কথা বাংলাদেশে ঠিকই না বলেন না? হ্যাঁ, অথচ কত কোটি টাকার দেশে থাকে কিন্তু সুখ আল্লাহর হাতে। ধনী মানুষ 3 ভাই, উচ্চ শিক্ষিত, 10 তলা ফ্ল্যাটের মালিক, আমার পরিচিত। তাদের নিজস্ব মেডিকেল কলেজ, বহুত কিছু আছে। তো 3 জনের বউ আলাদা শহরে থাকে। এই 3 ভাই উচ্চ শিক্ষিত, তাদের বাচ্চা নিয়ে কাজের মহিলা রাখছে 5,000 টাকা দিয়া, 5,000 টাকা দিয়া কাজের মহিলা রাইন্দা দেয়, এটা রাখা ভক্সি গাড়িতে চলে। এটা জিন্দিগি? কথা বলেন না, এটা জীবন? এই টাকার কি অর্থ আছে? এমন 100 কোটি টাকা ব্যাংকে থাকলে কি ফায়দা? এই জন্য বাপ, এটাই বুঝাইতে চাচ্ছি। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, নবী আপনি বুঝাইয়া কর যে নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই রব লালনকারী পালনকারী, আমাদের পালনেওয়ালা, তিনি যাকে ইচ্ছা রিজিক বেশি দেন, তিনি যাকে ইচ্ছা রিজিক কম দেন। কে? এটা শুধু কার ফয়সালা বলেন? বিশ্বাস করেন, এই কথাটা বিশ্বাস করেন, এই কথাটা দিলে বসাইয়েন। অনেক শিক্ষিত আবার একদম মূর্খ, দেখা গেছে বকলম, নামর দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, টিপসই, সে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আবার শিক্ষিত এ বেটা ওই বেটার অফিসে, ওই বেটার গার্মেন্টসে কর্মচারী। ঠিক না? আছে না এমন? আমি দেখছি, আমাদের এলাকায় আছে। সব তার খেলা, সব কার খেলা? সব তার খেলা। এখানে সরু সরিয়ার মধ্যে ভাত তরকারি না। দুনিয়ার সম্পদ কিসের ভিত্তিতে? না তাইলে তো ওই বেটা কিচ্ছু পাইবার কথা না, কারণ হেতে যেহেতু সরু সরিও লিখতে পারে না, তো ভিক্ষা করে ধারণের কথা। কিন্তু অথচ কত কত মূর্খ নাদান দুনিয়ার সম্পদ জমায় ফেলছে। দুনিয়া এমন এক, দুনিয়া আল্লাহ সবারই উপভোগ করতে দেয়। একেবারে গন্ড মূর্খ যেটারে টাইলস কয়, বড় লোক এটারে মাটি কয়। কথা বলেন, কি কয়? টাইলসে কয়। আবার একেবারে শিক্ষিত লোক যেটারে তেলাপিয়া মাছ কয়, মূর্খ মানুষে এটারে ফাঙ্গাস মাছ কয়। কি কয়? তো দুনিয়া এটাই বুঝাইলাম। দুনিয়া এমন একটা জিনিস, এটা রব্বুল আলামিন বলে শুধুই আমার ফয়সালা, আমি যারে চাই বেশি দেই, যারে চাই কম দেই। এটার মধ্যে আসলে তোমাদের কিচ্ছু নাই, তোমরা বেহুদাই লাভজাব দিতে আসো। আমাদের এক এক মুসলমান আমরা এ দুনিয়া সাজাইতে গিয়া সামান্য অটো চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, চা দোকানদারি করে, ক্ষেত খামারে কাজ করে। এই সামান্য একটু কাজ করে অভাবও দূর করতে পারে না, কিস্তিও দূর হয় না, কিন্তু আল্লাহকে নারাজ করে রাখে বছরের পর বছর। নামাজের সময় মেলে না। আমি তো বলি নাফরমান, আরো 1-2 বছর না, 100 বছরও যদি তুই আল্লাহকে নারাজ করে সেজদাবিহীন তুই দুনিয়া সাজাস, তোর দুনিয়ার চাহিদা, দুনিয়ার প্রশান্তি দিলে কশ্চিন কালো আসবে না। আল্লাহকে নারাজ করে দুনিয়ায় তৃপ্ত হওয়া যায় না, তৃপ্ত হওয়া যায়, গুনার মধ্যে কোনো ইজ্জত পাওয়া যায় না। আপনি দেখেন না, যত ছেলে নামাজ পড়ে না, আপনি তারে একটা নজর তার দিকে চাইয়া দেখেন, তার মানুষের সুরত লাগে।
দেখেন আপনি যতগুলো ছেলের চুল জঙ্গলি, এদের চুলের মধ্যে কোনো ভদ্রতা, পৃথিবীর কোন সভ্য মানুষ, পৃথিবীর কোন সভ্য হুজুর লাগতো না, এমনি ভালো মানুষ লোকটা। ওই লোকটারে দেখায় জিজ্ঞান যে এই জঙ্গলি চুল এগুলো ওটা মানুষের সুরত লাগেনি। গুনার মধ্যে দুনিয়া তো ইজ্জত নাই, গুনার মধ্যে আখিরাতেও কি নাই। খারাইয়া মুতে যেই জানোয়ার, ওই জানোয়ারকে পৃথিবীর কোন মানুষ তাকে ভদ্রলোক বলবে? বলেন আপনি? সে আমেরিকার থেকে ডিগ্রি আনুক না, অসুবিধা কি? গুনার মধ্যে দুনিয়াতে দোস্ত ইজ্জত নেই। এই যুবক ছেলেরা তোমগরও বলি, জীবন মানে এক প্লেট খিচুড়ি, জিন্দিগি মানে দুইটা জিলাপি, জিন্দিগি মানে এক প্যাকেট বিরিয়ানি। আহা, ছি ছি ছি। অনেক ছেলে পেলে এটাই ভাবে জীবন মানে একটা মোবাইল, জীবন মানে ফেসবুক, জীবন মানে নর্তকী দেখা, জিন্দিগি মানে রাত দিন অস্থিরতায় ডুবে থাকা, জীবন মানে নষ্ট বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, জীবন মানে খারাইয়া মুতুন্নাদের সাথে বান্দরামি করা, এর নাম জিন্দিগি। এভাবেই রাত কাটে, এভাবেই দিন কাটে। আহা, হায় হায়। এজন্য বাপ আল্লাহ এখানে বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলেন যে তোমাদের রব আল্লাহ তিনি সম্পদ কাউকে দুনিয়ায় বেশি দেয়, তিনি কাউকে কম দেয়। এখানে তোমার কোনো যোগ্যতার কিছু নাই। আল্লাহ বলে আমি কোটি 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 বান্দাকে আমার কিছুই করে না, আমি তারে বছরের পর বছর খাওয়াই। ঠিক কিনা বলে? পঙ্গু, প্যারালাইজ, অন্ধ, বৃদ্ধা, ঠিক না কথাটা? অক্ষম, এমন লোককে আল্লাহ খাওয়ায় না? এমন লোক পৃথিবীতে মোট 5-7 জন, ঠিক না? 5-7 জন মানুষ। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলোকে যে খাওয়াই, এদের কাগজপত্র কিতা আর কি সার্টিফিকেট কি আছে এদের কাছে? হ্যাঁ, একটা হাতি, গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে, শুধু একদিনে একটি হাতি 250 কেজি লতা পাতা, কলা পাতা সহ এগুলো খায়। 250 কেজি একটি হাতি। কমপক্ষে 90 লিটার পানি একটি হাতি একদিনে খায়। একটি সাগরের তিমি এক বেলা এক লোকমায় যে খাবারটা ভিতরে নেয়, গবেষকদের কথা হলো 200 শক্ত সামর্থ্য যুবক মানুষকে গোস্ত বাদ দিয়ে খাওয়াইলে তারা যা খাবে, একটি তিমি সাগরের এক লোকমায় তার সমপরিমাণ খাবার খায়। কি যোগ্যতা তাদের! আমি নিজে একবার চিড়িয়াখানায় দেখছি, বাঘেরে গরুর গোশত দিছে, গোশত দুপুরবেলা খাবারের জন্য আর কি। আমি জিগাইলাম যে ভাই কদ্দুর দিলেন? কয় যে হুজুর চিড়িয়াখানার গুলারে তো ঠিক মতো দেওয়া যায় না, কারণ জঙ্গলের মতো তো আর এখানে কিভাবে দিবে। আমি বললাম কদ্দুর দিছেন? বলছে 20-22 কেজি হবে। 20 থেকে 22 কেজি গোশত এক বেলা দুপুরে গরুর গোশত তাকে খাইতে, তাও এটা কোনো তার চাহিদা মতো না। কথাটা বুঝছেন কি না? সেখানে আমি আপনি 20 কেজি গোশত আমরা একজনরে খাইতে দিলে এক এক বেলায় সম্ভব না? বলো। তাইলে দুনিয়া আমরা বেশি কি ভোগ করলাম? কি ভোগ করলাম আমরা? দুনিয়া আমরা কেমনে ভোগ করলাম? কিটা ভোগ করলাম? এই সামান্য দুনিয়া সব মিলাই আর কয় কেজি ভাত খাইছো মিয়া? সব মিলাইয়া এই পর্যন্ত তুমি কয় কেজি গোস্ত আর খাইলা? এই এতটুকুর জন্য আখেরাত বরবাদ করে দিলা।
এক ওয়াক্ত নামাজের খবর নাই, চেহারা সুরতের কোনো মনুষ্যত্ব নাই। মুসলমান কাকে বলে আর তার চেহারা কি, তার হালাত কি? মুসলমান কেমনে পেশাব করে পানি না নিয়ে থাকে? মুসলমানের সন্তান কেমনে খারাইয়া মতে? মুসলমানের ছেলে কিভাবে আরেক মেয়ের পিছনে ঘুরে? মুসলমানের একজন সন্তান কিভাবে সারা দিন সারা রাত নর্তকীর ছবি দেখে? বলেন, কিভাবে কল্পনা করা যায়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বান্দা, বারবার বলতেছি তোমাগরে, বিষয়টা নিয়ে তোমরা অতিরিক্ত মাথা কামাইও না। এই দুনিয়ার ভাত তরকারি লইয়া দেখো, 1000 কোটি চেষ্টা করলো লাভ হইতো না। আমি হাদিসে আছে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা প্রত্যেকের প্রতি লোকমা ভাত, প্রতি লোকমা কামাই আল্লাহ তাআলা লিখে রাখছেন। লিখে কয়দিন আগে? 50,000 বছর। একটি ভাত, কসম খোদা, নবী বলছে কসম, তুমি বেশি খাইতে পারতাম না, আবার না খাইও চাইতে পারতাম। এক লোক লাইয়ামুতা নাফসান, ওয়াল্লাহি, আল্লাহ রাসূল বলছে, ওয়াল্লাহি লাইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কেউ মরবে না তার জন্য বরাদ্দ করা রিজিক পূর্ণ না। এক প্লেট ভাত আমি নিলাম আমি খাওয়ার জন্য, আমার 5 বছরের ছেলেটা দৌড়াইয়া আসে, আইসা আমি তার 1 লোকমা ভাত মুখে তুলে দেই, সে দৌড় দিয়া যায়, আর আইয়ে না, বাকি ভাত আমিই খাই। আল্লাহ যেন আমারে ডাক দিয়া বলে, আনিস, তোমার এই ভাতের প্লেটে 1 লোকমা ভাত ছিল তোমার ছেলের রিজিক, এজন্য তারটা তারে বুঝাই দিছি, বাকিটা তোমারটা তোমারে দিছি। তুমি জানো না এখানে মাঝে দিয়ে যে 1 লোকমা ভাত তোমার ফুতের, এটা কি আমি জানতাম? মাঝে দিয়ে 1 লোকমা ভাত যে আমার নাতির, এটাকে আমি জানতাম? কত দাদার হাত থেকে বাচ্চা কলার বাকি অর্ধেক নিয়ে খাইয়ালা, বুঝা গেল মূলত এটা তার রিজিক, তাকে নিয়ে আনিস। আপেলের 1 পিস দাদার হাতের থেকে নিয়ে খেয়ে ফেলে, বুঝা গেল তার রিজিক, সে বুঝে নিয়ে আনিস। এই জন্য আল্লাহ বলছে, তুমি আমার কথা শোনো বান্দা, কাউরে বেশি দিছি কাউরে কম দিছি, এটা আমার ইচ্ছা। এখানে তুমি মাথা ব্যথা করার কিছু নেই। তুমি যদি বলো তারে বেশি দিলেন কা, তুমি আগে এটা উত্তর দাও, তোমারে যেদূর দিছি এদূর বা তোমারে দিলাম কা, তুমি এটাই জিঙ্গানের কে? কথাটা বুঝেন নাই? আমার কি বলেন আপনারা? আমরা সবাই বলি আমার মাথার চুল থেকে পায়ের নখ, ভেতরের যা বাহিরের যা, আর চতুর্দিকে আল্লাহর সৃষ্টি জগতের যা, এখানে আমাদের কি আর আল্লাহর দেওয়া কি? কথা বলেন না তো? তাইলে এখানে আমি কথা বলার কি? যেখানে আমার কিছুই নাই সেখানে অভিযোগ করার কোনো সুযোগ আছে? সেখানে যাই দেয় তাই তোলা, তাই তোলা, তাই তো গনিমত। এজন্য আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, নিশ্চয়ই রব্বুল আলামিন যাকে ইচ্ছে রিজিক বাড়িয়ে দেয়, যাকে ইচ্ছে রিজিক কমিয়ে দেয়। এবার আল্লাহ বলেন, বান্দা আমি তো এটা বলে দিলাম, তুমি কোটি চেষ্টা করলেও বাড়াইতে পারবা না, আবার তুমি কোটি চেষ্টা করলেও কমাইতে পারবা না। তোমার চোখের সামনে কেউ ধনী হয়ে যায়, তোমার চোখের সামনে কেউ ফকির হয়ে যায়, তোমার চোখের সামনে কেউ ঢাকায় পৌঁছে যায়, তোমার চোখের সামনে কেউ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? প্রতিদিন কত মোটর সাইকেল রাস্তা দিয়ে চলে বন্ধু, আবার কত মোটর সাইকেল অ্যাক্সিডেন্টও তো হয়। প্রতিদিন কত মানুষ সুস্থ হয়, প্রতিদিন কত মানুষ রোগাক্রান্ত তো হয়ে যায়। আল্লাহ বলেন সবটাই আমার ইচ্ছা। কার? এবার আল্লাহ বলেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম
বাসীরা। আল্লাহ বলেন আমি বলে দিলাম বান্দা, রিজিকের জন্য এত দৌড়াদৌড়ি করতে হবে না। কামাই করো, রোজগার করো, ভরসা আমার উপরে করো, তাওয়াক্কুল আমার উপরে করো। 250 কেজি খাবার খায় যেই হাতিটা, ওই হাতিটা একদিনও এক বেলাও কোনো বেলা তার খাবার জমা করে রাখে না। এমন কোনো দিন হয় নাই হাতি আজকের খাবার খেয়ে আগামীকালকের কলা গাছের পাতাগুলো বস্তাত ভইরা ঘরে লই আইছে, এমন হয় না। রব্বুল আলামিন বলে সে জানেও না আগামীর বেলাটা তার কোত্থেকে মিলবে। আল্লাহ বলেন আমি কুদরতি ইন্তজাম করেই যাচ্ছি। সেখানে তুমি কেন এত পেরেশান? দুপুরে খাইতে বইসাই রাতের চিন্তা, রাতের ভাত এখনো শুরুই করো নাই, তার আগেই তুমি সকালের চিন্তায় অস্থির। আল্লাহ বলেন আমি কি আছি না? আমি তো আছি। ইন্নাহু কানা বিইবাদিহি, নিশ্চয়ই আমি আল্লাহ আমার সমস্ত বান্দাদের ব্যাপারে খবীরাম বাসীরা, আমি সব খবর রাখি, সব কিছু চোখে দেখি। সুবহানাল্লাহ। সবার খবর রাখে কে? সবাইকে দেখে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন সৃষ্টির কোনো কিছু আমার নজরের বাহিরে না, কোনো একটা নড়াচড়া আমার খবরের বাহিরে না। আল্লাহ বলেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, জমিনের কোথাও একটা পাতাও যদি পড়ে আমি আল্লাহ জানি কোন গাছের কোন পাতাটাও পড়ে, জানে কিনা? হ্যাঁ। অতএব এরপরে আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকি, এই আমাদেরকে আল্লাহ নসিহত করছে। অতএব যেহেতু বেশি কম সম্পদ, রিজিক, দুনিয়ার কামাইটা আমার হাতে, অতএব তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে, সম্পদের ভয়ে ধ্বংস করে দিও, মেরে ফেলো না। এটার দুই তফসির। এক তফসির হলো সন্তানকে ছোটবেলাতেই হত্যা করো না, আর এখনকার হলো সন্তান বেশি হইলে খাবার দেব কোত্থেকে, এই কথার উপরে নির্ভর করো না, এই কথা মনের মধ্যে আইনো না। আর আল্লাহ বলে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি ওয়াদা দিচ্ছি সন্তানের রিজিক আমিই দেব, তোমার রিজিকও আমিই দেব, আমি ওয়াদা দিচ্ছি বান্দা। আহা, আমাদের বাবারা তো এটা বোঝে না, নিজের ফুতেরে ডাইরেক্ট বলতেছে ফুত আমি থাকতে যদি যেমনে পারস, এ যেমনে মানে সুদে ঘুষে বালাই মন্দ মিল্লা হালাল হারামে মিলাইয়া আমি থাকতে যদি কোনো লাইন করে দিতে না পারস, আরে আমি মরলে তুই কেমনে চলবি রে, আমি মরলে তে কেমনে চলবি। অথচ এর চাইতে বড় মিথ্যা কথা, ধোকার কথা আর কিছুই হইতে পারে না। কারণ আপনি একটাবার কল্পনা করেন আপনার বাপ মরার পরেও কি আপনি লগলগ মরে গেছেন? কথা বলেন না কেন? তাহলে আপনার বাবার মৃত্যুর পরে বাকি দিনগুলো আপনি যেমনে বাঁচছেন, আপনি মরার পরও আপনার ফুটাইতে এমনি বাঁচবে, এত ভালো চলবে। এতিম সন্তান পৃথিবীতে যার বাবা জন্মের সময় মারা গেছে বা আগে মারা গেছে, এই ছেলে বড় হয় না তো তারে কে বড় করে? এই ছেলে বিল্ডিং করতে পারে না, এই ছেলে বিয়ে করতে পারে না, তো তারে কে করাছে? তো তাহলে তোমার ছেলেকে কেন করবে? তুমি কেন আল্লাহর থেকে দায়িত্বটা ছিনাইয়া মিথ্যা, ধোকা, সুদ, ঘুষ, কিস্তি, লোন, পত্তন, এই সমস্ত অবৈধ রোজগারির মধ্যে কেন ডুবাই দিলা? নিজের বরবাদও করলা, ফ্যামিলির বরবাদও। অতএব আল্লাহ তাআলা বলেন ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, আল্লাহ বলেন নিজের সন্তানাদিদেরকে হত্যা করে ফেলা মানে ধ্বংস করে ফেলা, এটা মস্ত বড় অপরাধ, মস্ত বড় অপরাধ। এই জন্য আমি হাদিসটা পড়ছি। আল্লাহর নবী বলছেন কোন মা বাপ তার সন্তানের সবচেয়ে বড় উপকার কি করছে?
কি করে? আল্লাহ নবী বলছে, যেই মা বাপ তার সন্তানকে আদব শিখায়, দিন শিখায়, আখলাক শিখায়, আল্লাহর কসম নবী বলছে সেই মা বাবাই তার সন্তানের সবচেয়ে বড় উপকার। অতএব মাদ্রাসার এই মজলিসে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ বাজান, আপনার ছেলের টাকা পয়সা, বাড়ি, দালাল, ভিসা, পাসপোর্ট, বিদেশ, এটি দরকার হলে কদ্দুর কম হোক, এতে কোনো অসুবিধা হবে না, আপনার তারও কোনো অসুবিধা হইতো না। কিন্তু ছেলের সন্তানের বিবি বাচ্চার কবর আখেরাত পরকালের পুঁজি যদি কম হয়, এরাও কষ্ট পাবে, আপনিও কষ্ট। এদের নামাজ যদি ছুটে যায়, এদের জিকির যদি ছুটে যায়, এদের হালাল হারাম যদি ছুটে যায়, আপনিও কষ্ট পাবেন, এরাও কষ্ট। তাফসীরের মধ্যে আছে, যে ছেলেটা হাসরের মাঠে জাহান্নামী হবে, ওই ছেলেটা তার আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাপকে আমি দেখতে চাই। আল্লাহ বলবেন কেন? বলছে, আমার মা বাপকে আল্লাহ আপনি জিজ্ঞেস করেন, আমি যখন 6 বছর ছিলাম, আমার বয়স, তখন আমি এই মা বাবার কাছে কি অপরাধ করছিলাম, যেই অপরাধের কারণে আমার মা বাপ আমাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, কেন? এটা এখন জিজ্ঞাসা করে। ছেলে তো চাইবেই, ফোলাফাইন হে তো চাইবেই। 2 বছরের বাচ্চাই মোবাইল চালাইতে চায়, তো সে তো চাইবেই। কথা বলেন না কেন? 3 বছরের মাসুম বাচ্চাও কি মোবাইল টিপতে চায়, তো সে তো চাইবেই। সে চাইবে, তুমি বাধা দিবা, এই জন্য তো তুমি মা বাপ। না তোমারে কি সিরিয়াস ভাই তো বললেন দিছে, কথা বলেন না কেন? এই জন্যই তো তুমি মা বাপ। বাচ্চা টেলিভিশন দেখতে চাইবে, তুমি দিবা না, এজন্যই তো তুমি মা বাপ। বাচ্চা গুনাহ করতে চাইবে, তুমি দিবা না, এজন্যই তো তুমি মা বাপ। নাহলে মা বাপ তোমারে দিল কিন্তু। কথা বলেন না কেন? হ্যাঁ, এখন যদি বলেন হুজুর কই তো শুনে না, কিন্তু কইতে কওয়া শুরু করছিলেন কোন বছর? ফ্যাঁস তো এটা। মেয়াদ উত্তীর্ণ ঔষধে কাজ করে না, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেলাই দিতে হয়। আল্লাহ রসুল মেয়াদ দিছিল 7 থেকে 10। নবী বলছে, তোমার বাচ্চার বয়স যখন 7, তখন তাকে নামাজ পড়াও। তোমার বাচ্চার বয়স যখন 10, এবার যদি নামাজ না পড়ে, দিন পালন না করে, শাসন করো, ওয়াদরিবুহুম, শাসন করো। আর আমনে 14 বছর 16 বছর আমনের ফুতের বয়স, দামরা খারাইয়া মতে, আর আমনে মূর্খ বাপ, এবার একটা ফলাইন মানুষ, ঠিক হয়ে যাবে হুজুর, আল্লাহ ভরসা। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। কিটা ঠিক হয়ে যাবে? কেমনে ঠিক হয়ে যাবে? ফেলে রাখলে কোনো জিনিস ফালাইয়া রাখলে ধীরে ধীরে নষ্টও না হয়, ঠিক নি হয়। কথা কয় না কা? মানুষে কয় না যে হালাইয়া রাখলে কি হয়? নষ্টও না হয়। তাহলে আমনের ফুতেরে ফালাইয়া রাখলে নষ্টও না হয়ে যাবে, ঠিক হয়ে যাবো কেমন? ঠিক করতে হইলে তো আপনার তারে যত্ন নিতে হবে, তার তরবিয়ত করতে হবে। আর এর জন্য মাদ্রাসা, এজন্যই মাদ্রাসা। আপনার দায়িত্বটাই আমরা পালন করি। আপনি 7 বছর বয়সে দিয়ে যান, আমরা ঠিক করে দেব। কথা বোঝেন নাই? ইনশাআল্লাহ আমরা তার আখলাকওয়ালা বানাই দেব, আমরা তার জিন্দেগি সুন্দর করে দেব। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর আমাদের এমন দারুল উলুম, এমন কোন কওমি মাদ্রাসা, সারা পৃথিবী জোড়া চ্যালেঞ্জ করলাম, একটা ছেলে আপনি এরকম আউলা চুল একটা ছেলে দেখায়েন, সারা পৃথিবী জোড়া আপনি দেখাইয়েন, খারাইয়া মুতে আপনি দেখাইয়েন। আমরা আখলাক শিখাই, আমরা জিন্দেগি বানাই, আমরা সন্তানকে গড়ে দেই। এজন্য আমাদের বুজুর্গরা বলে, মা বাবা আল্লাহর কাছ থেকে, আসমান থেকে বাচ্চারে জমিনে আনে, আর মাদ্রাসা জমিন থেকে এলেম আমল শিখাইয়া আবার 7 আসমানের উপরে জান্নাতে পৌঁছায় দেয়। কোথায় পৌঁছায় দেয়? জান্নাতে পৌঁছে। এই জন্য আপনি দেখেন মাদ্রাসার হালাতও দেখেন, অন্য হালাতও দেখেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকের এই দ্বীনি মজমা আল্লাহ তাআলা যেন কবুল করে, এতটুকুই আমার কথা। মুরব্বীদের কাছে কথা এটাই, যারা অভ্যস্ত আছেন ছেড়ে দিবেন, চা দোকানে আড্ডা মারবেন না, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবেন, সারাদিন আল্লাহকে ডাইকেন, সারাদিন জিকির করবেন সারাদিন, তাইলে মজাও পাবেন, স্বাদও পাবেন, দুনিয়া আখিরাত ভালো হবে। আর যুবক ভাই যারা বসছো ভাই, তোমাদের কাছে অনুরোধ, মুসলমানের ছেলে তোমরা সবাই, যে কয়জন ছেলে বসছো বা যান, তোমরা মুসলমান, এই কারণেই তো মসজিদে আইছো, মুসলমানের সন্তান, কিন্তু চেহারা দেখে অনেকেরই বোঝা যায় নামাজ পড়ো নাই, চেহারা অন্ধকার হয়ে আছে। দোস্ত, বেনামাজির চেহারা পাষাণ থাকে, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির কোনো হায়া লজ্জা থাকে না, শরম থাকে না। এই জন্য এটা বহুত বড় বদনসিব। দোস্ত, নামাজ পড়ো, মুসলমান হও। এই চুলগুলো না, এগুলো দাজ্জালের চুল। কোরআনে আছে এই চুল, এই সামনের চুল বড়, এই আউলা, এটা আবু জাহলের চুল। কোরআনে আছে এটা জাহান্নামীদের চুল। বিশ্বাস করো, এই 3 কথা আছে, এই বড় চুল এলোমেলো 3, এক জাহান্নামীদের চুল, আবু জাহলের চুল, দাজ্জালের চুল। ইমানদারের না, ভদ্রলোকের না। সেলুনের দোকানের যে চুলের কাটি পৃথিবীর কোনো ভদ্রলোকের না। অতএব দয়া করে ভাইয়া, না শুনলে নাই, কোনো অসুবিধা নাই, আমার বলার দরকারই বললাম, তুমি না মানলে আমার সমস্যা, বাতে না খাওয়ার কিতা, এত বেশি কিতা, কথাটা বুঝো না। তুমি তার ঠেঙালগি দিয়ে আঁড়ো না, রাইতলে ঘুম যাও, তা আমরা কি আর রাইতলে ঘুম না যাইনি? তোমার যেদিন শনিবার, আমার কি আর এদিন রবিবার নেই? কথা বুঝছো না? দুনিয়া পার হয়ে যাবে বন্ধু, এমনি এমনি দেখবে শেষ, তুমিও শেষ আমিও শেষ, কিন্তু আল্লাহর কসম আখিরাত পার হবে না, পরকাল আটকায়া যাইবা বন্ধু, আটকায়া যাই। এজন্য বলি, সবগুলো ছেলে নামাজ পড়ো, চেষ্টা করো চেহারা সুরতে মুসলমানের লেবাস, মুসলমানের পোশাক, এটা বানাইও। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আর কিছু বলবেন? দোয়া করি।